রহমান রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি আজকে ওয়ান পট পাস্তা বানানো দেখাবো আর কি, ঠিক সেটাই আর কি। তো আমার সাথেই থাকুন। তো আমি কি করলাম, জুকিনি বা ক্রুজেট আর পটেটো এটাকে আগে কেটে নিলাম। তো আমি এই যে পাস্তা সিদ্ধ করতে দিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম। এর ভিতরে ওই যে টমেটো পিউরি, পেঁয়াজ, রসুন আর একটু সামান্য মরিচ, মানে আমাদের বাংলাদেশি স্টাইলে রান্না করেছি তো একটু ঝাল দিলাম, সামান্য সামান্য একদম। তাই তো সব একবারে বসিয়ে দিলাম এবং তেলও দিয়ে দিয়েছি, সামান্য একটু অলিভ অয়েল, লবণ, সব একবারে এই যে বসিয়ে দিলাম। তো এখন এই যে এটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকুক। এই যে সব সবজিগুলো দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। এটা খেতে একরকম, আর এমনি এটা মানে ওই যে আমরা সিদ্ধ করে সেকে পানিটা ফেলে দিই সেটা আবার আর এক রকম। এটা ফেলতে আর এটা একটা অন্যরকম ভালো লাগে। তো তো আমার সিদ্ধ হতে থাকুক পাস্তাটা। এই যে হতে থাকুক, অনেক মজাদার ছিল, সুস্বাদু খেতে, একটা অন্যরকম, মানে কি বলবো, স্বাদ ছিল অন্যরকম একটা, মানে পটেটো আর জুকিনি এই দুইটা মিলে সবজিটা আর জুকিনিটাকে একদম ক্রিমের মতো ভিতরে একদম মনে হয় কি ফরমাজ্জো দিয়ে দিয়েছিলাম, এরকম চিজ দিই না আমরা যেরকম, সেরকম ভিতরে একটা অন্যরকম স্বাদ, সেটা আমি বলে বোঝাইতে পারতেছি না। আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন, অনেকই মজা। তাই তো আমার পাস্তাটা হয়ে গেছে তাড়াতাড়ি শর্টকাটে, যে প্রেশার কুকারে। দেখুন কি সুন্দর কালারটা, আর খেতেও খুবই অসাধারণ ছিল, স্বাস্থ্যকর। তো তো আমি একটু খেয়ে দেখি এখন কেমন, অনেকই মজাদার ছিল। তো আলু আর জুকিনি, বাংলাদেশি কাঁচা কুমড়া আমি বলি এটার নাম কাঁচা কুমড়া, ক্রুজেট, যে যেটাই বলেন। ওতে অনেক 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 টেস্টি ছিল। আমি 2 দিন ধরে ভিডিও দিই নাই, আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল, এই জন্য শরীরটা ভীষণ খারাপ ছিল, এখনও আছে। এই তো সবাই আমার জন্য দোয়া করবেন। এত মানে মাথা ব্যথা ঘাড়ের থেকে উঠে, একটু মানে কাজ বেশি করেছিলাম, সেই জন্য নাকি আল্লাহ জানে। তারপরে তা আমি সব রান্না করার পর চুলাটা ডিপ ক্লিনিং করে নিই, আমি সপ্তাহে একবার ডিপ ক্লিন করি। আর এমনি তো নর্মালে রান্না করার পর মানে মুছে নেই, কিন্তু আজকে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি। আর এটার চারোদিকে এরকম কালারটা এরকম ব্ল্যাক ব্ল্যাক কালার চাই, যে চারোদিকে এই যে চুলার এই যে ইগুলো আছে না, হ্যাঁ এগুলো কালারটা এরকম। আর ওই নিচেরগুলো তো স্টিল, এটা পুরাটা স্টিলের, স্টিল কালার। তো আমি সুন্দর করে আজকে একদম ডিপ ক্লিন করে নিয়েছি চুলোটা, 4টা চুলো। যখন তাড়াতাড়ি অনেক কিছু রান্না করতে হয় তাকে 4 চুলায় বসিয়ে দিই, যখন অত প্রয়োজন হয় না যে অল্প একটু রান্না করলে হবে, তা 1 চুলায় 2 চুলায় এরকম বসিয়ে দিই। তাই তো আমার রান্নাটা মানে চুলাটা ক্লিন করে নিই, চুলাটা হয়ে গেছে, মানে ক্লিন করা হয়ে গেছে। তাই তো মুছে টুছে সুন্দর করে দিতে হয়, না হয়তো পানি থাকলে অসুবিধা চুলার ভিতরে। ইলেকট্রিক চুলা মানে ইলেকট্রিক সুইচটা যেরকম মানে গ্যাসটা বের হয়, আমরা যেমন গ্যাস লাইট দিয়ে বের করি, ওটা না, এরকম না আমার চুলাটা। আমি একা এই যে লাল বটন, এটা ইলেকট্রিক সুইচ, আর এই গ্যাস, দুইটা মানে একসাথে। এই তো আমার আজকের পরিষ্কার পরিচ্ছন্ন শেষ। আল্লাহ হাফেজ।